নমস্কার, স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলাতেই বাজার চলে এসছে, আর এই পার্পল কালারের ফুলকপিটা দেখে তো বেশ ভালো লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না এটা রান্না করব না সাজিয়ে রাখবো। কারণ এত সুন্দর রং, মনে হচ্ছিল মাথায় খোপার মধ্যে দিয়ে নিই। কিন্তু টেস্টের দিক দিয়ে বলছি আমি, সাদা ফুলকপিটাই কিন্তু খেতে বেশ সুন্দর। এই সব কালারিং ফুলকপির থেকে সাদাটাই ভালো। তারপর ঝটপট জলখাবার রেডি করে নিয়েছি। আজকে পরোটার সঙ্গে কোনো তরকারি করিনি। বেশিরভাগ দিনই পরোটার সঙ্গে তরকারি এখন আর করে উঠতে পারছি না, তাই একটা ডিম পোচ একটু মিষ্টি দিয়েই কিন্তু জলখাবারটা ঝটপট সেরে নেব। আজকে আবার জলখাবার খেয়ে একটু মামার বাড়ি যাব। মামার বাড়ি বলতে মিঠুনের মামার বাড়ি। যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আর এই দামোদর নদীর পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা একটু গ্রামের ভেতর দিয়েই যাচ্ছিলাম, যেহেতু মেন রোডটায় বড্ড ভিড়, তাই আর ভিড় ভাড়াক্কা দিয়ে না গিয়ে দুজনা মিলে এই গ্রাম্য পথ ধরেই কিন্তু যাচ্ছিলাম। মামার বাড়ি আরামবাগের কাছে একটি গ্রামে, তাই আমরা এই ভেতরের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম। চলে এসেছি, আর মামার বাড়িতে ঢুকে দেখি চারিদিক ফুলে ঢাকা। এত ভালো লাগছিল কি বলবো, চারিদিকটা একদম ফুলে আলো হয়ে রয়েছে। ফুল কিন্তু এমন একটা জিনিস যা সত্যি করেই দেখলেই মন ভালো হয়ে যায়। আর তার মধ্যে যদি এত ফুল থাকে তাহলে সত্যিই তা কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন কত সুন্দর ফুল গাছ। ফুল কিন্তু এখানে অনেক, আর অনেক ফুল গাছ আমি দেখছি। যেখানেই মামিমা জায়গা পেয়েছে সেখানেই বোধহয় ফুল গাছ লাগিয়ে দিয়েছে। এই মামার বাড়িতে ফুলের বাগান আলাদা করে করেছে বাড়ির সামনেটায়, উঠানটায়। আবার ফলের গাছও একটা অন্য সাইডে লাগিয়েছে, আবার একটা দিকে সবজির গাছপালাও কিন্তু লাগিয়ে রেখেছে। তাই চারিদিকটা যেন গাছে ভর্তি। এই দেখুন কি ভাল লাগছিল। এই পাতাবাহার গাছগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আমাকে এই ফুল গাছপালা কিন্তু খুব ভালো লাগে, দেখলেই মন ভরে যায়। দেখুন কত সুন্দর এই গাছগুলো না, আমার খুব শখ আছে একটা বাড়িতে লাগানোর। এই যে কি মোরগ ঝুঁটি না কি একটা গাছটার নাম। যাই হোক, চলুন এবার ভেতরে যাই। এই দেখুন এখানে ফলের গাছগুলো আছে, আর সবজির গাছ যেখানে ছিল সেটা তোলা হয়নি। আবার এদিকে আমি একটু পর্দাটা সরিয়ে দেখছি, এখানেও দুনিয়ার গাছ। মানে ওই ডাইনিংয়ের জানলাটার মধ্যেও দেখি দুনিয়ার গাছ লাগিয়েছে। যারা গাছ ভালোবাসে তারা হয়তো গাছ লাগানোর ঠিক জায়গা খুঁজে পেয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, কারণ বাবুকে রেখে এসেছিলাম, তাই বাড়ি ফিরে যাব। চলুন আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।